করত। যারা বাংলা ভাষীর বিরুদ্ধে আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। দলের সৈনিকরা আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনারা জয় বাংলা ধ্বনি আমাদের এই কর্মসূচি সকলেরই জানা। জেলা জুড়ে প্রায় 20টি জায়গায় আমাদের এই অবস্থান চলছিল। খাগড়াবাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান চলছিল উত্তর বিধানসভাতে। সেখানে শুভেন্দু অধিকারী গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ে একটা প্রভোকেশন দেওয়া, বিরোধী পক্ষকে উত্তেজিত করা, এটা হচ্ছে তার টার্গেট। এবং গাড়ির পেছন থেকে লাঠি সোটা বের করা করে ওখানে আমাদের লোকেদের উপর একটা হামলা করার চেষ্টা তার কনভয়েতে থাকা লোকেরা করেছে, যার ফলে একটা বিশৃঙ্খল পরিবেশ ওখানে তৈরি হয়েছে 2 মিনিটের জন্য। সেটা পুলিশ তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে কনভয় বের করে দিয়েছে। এই সমস্ত তার ঠিক না। উনি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে, বাকিদের তো গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে, সেটাও করতে দিতে হবে। আর আপনি যেখানে যাবেন সেখানে সবাই আপনার জন্য গোলাপের পাপড়ি ছিটিয়ে রাখবে, আপনি গিয়ে আমাদের নেতাদেরকে গালি মন্দ করবেন, আর আপনাকে
কেউ কিছু বলতে পারবে না। আপনি মাইকে স্লোগান শুনতে চান না, আপনি জয় বাংলা শুনতে চান না, আপনি তৃণমূল করুক কেউ সেটা চান না, এটা তো হবে না। আপনি আপনার কাজ করুন, বাকি অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে। এতে আপনি বাধাই দেবেন কেন? আপনি কর্মে নিয়ে এসে অতগুলো পুলিশ বাহিনী, সিআরপিএফ পার্টির লোক নিয়ে দাঁড়িয়ে যাবেন কেন? এই মানসিকতার পরিবর্তন হওয়া দরকার আছে। বিরোধী দল নেতাকে মানুষ এইভাবে দেখতে চায় না। आगे चलो आगे चलो आगे चलो
তুমি জুতার ফিতা বাঁধো, পড়ে যাবা না তো, জুতার ফিতা বাঁধো। ठीक है, ठीक है, ठीक है, ठीक है। आगे चलो भैया, आगे चलो भैया, आगे चलो, आगे चलो भैया। ज्यादा नहीं किया था, हाथ छोड़िए था। गाड़ी लो দাদা বন্ধুরা একটা লাইভে এইরকম একটা ঘটনা ঘটলো, আপনি আসলেন সেখানে মেরে ফেলার জন্য করেছে, পুলিশের সামনে করেছে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙেছে পাথর দিয়ে, সব রোহিঙ্গাদের নিয়ে এসে করেছে উদয়ন দিয়ে। সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা। কি বলবেন এই যে বারে বারে এই ধরনের ঘটনা? আমি কালকে রাতেই ডিজিপি, গভর্নর, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে লিখে জানিয়ে এসেছি, কোর্টের অর্ডারে এসেছে। আমি যা করার করবো, আমি আগে থেকে সব করে এসেছি। আমি জানতাম এটা ঘটাবে, পুলিশ উইল ফেস কনসিকুয়েন্স। তুই ঢুকছিস কেন? ডিজিপি এন্ড এসপি কোচবিহার উইল ফেস। বুলেট প্রুফ গাড়িতে, নিচের গাড়িতে না উঠলে আমার সঙ্গে আপনি কথা বলতে পারতেন না, আমাকে মর্গে যেতে হতো আপনাকে দেখতে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ পাথর দিয়ে ভেঙেছে, বুলেট প্রুফ গাড়ির কাঁচ, বাসের কাঁচে আমি আরে একটালে পারমিশন নিয়ে ভিতরে ঢোকার কি মানে হলো? ডান্ডা মেরেছে ওই কাঠের। সুবিধা এটা কি হচ্ছে দাদা? এই গাড়ির পিছনে গাড়ি আগে, আরে সুবিধা হাতটা পিছাও না, গাড়িটা সুবিধা হাতটা পিছাও। গাড়িটা নিয়ে ঢুকবো, গাড়িটা দেখান, গাড়ির পিছনটা দেখান, গাড়ির পিছনটা দেখান। দেখুন গাড়িতে আরে কি হচ্ছে? আরে রিপাবলিকের লোগো নামাও। আরে কি হচ্ছে এটা? তার গাড়িতে সেই গাড়িতেই বসেছিলেন বিরোধী দলনেতা। কাঠের মোটা বাটাম দিয়ে, এটা যখন ভাঙতে পারেনি পাথর দিয়ে এইটা ভেঙেছে, পাথর দিয়ে ভেঙেছে। দেখুন পাথর দিয়ে, দেখুন আপনি বলছেন এটা কনভয় অ্যাটাক, মেরে ফেলার জন্য। সাধারণ গাড়িতে থাকতে হবে তো, বাথরুম থেকে রেন্টাল কারে এসেছিলাম, ওই গাড়িটা থাকতে ট্রাক্টরে কিছু। হ্যাঁ ঠিক আছে। ওকে বাড়ি তোরা গাড়ি
আচ্ছা আচ্ছা এই তো এই গাড়ি হ্যাঁ ঠিক হ্যাঁ गाड़ी में ले लो गाड़ी में ले लो बाकी सबको गाड़ी में ले लो আমি সেদিন ঘোষণা করেছিলাম আগামী 4 তারিখে অর্থাৎ গতকাল আমি কোচবিহারে এবং উত্তরকন্যাতে বিজেপির সমস্ত এমএলএ যাদের বিশেষ অসুবিধা নেই নিয়ে এখানে আসবো। আমরা প্রায় 60-62 জন আসবো ঠিক করেছিলাম। ডেটটা দলীয় কার্যক্রমের জন্য 4-এর বদলে 5 হয়, মানে আজকে। মহামান্য এসপি কুচবিহার, যিনি তৃণমূলের একটা ক্যাডার, যিনি একজন প্রমোটি আইপিএস, যিনি এই রাজ্যে এই জেলার আইন শৃঙ্খলাকে শেষ করে দিয়েছেন। সুপারি কারবার, গরুর কারবার, মাদক পাচার, বাংলাদেশ থেকে যত রকমের কুকর্ম করা যায় সব করে কোচবিহার জেলায় আভ্যন্তরীণ নিরাপত্তা, গণতন্ত্র, শান্তি শৃঙ্খলা, নারী নিরাপত্তা সবকে ধ্বংস করে দিয়েছেন। এক শ্রেণীর জিহাদি, এক শ্রেণীর রোহিঙ্গা, এক শ্রেণীর বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, তাদের দিয়ে কোচবিহার জেলাকে যত রকমের দেশ বিরোধী কাজ করা যায় এখানে করছেন। এই এসপি আমাদের বললেন, আমি আপনাদের নিরাপত্তা দিতে পারবো না, শহরে ট্রাফিক জ্যাম হবে, আমি 60 জন বিজেপি এমএলএ কে অ্যালাউ করছি না। ভগবান আমাদের সঙ্গে আছে, রাধা মাধব আছে, মদন মোহন জিউ আছে, শ্রাবণ মাস বাবা শঙ্কর মহাদেব আছে। শনিবার কোর্ট খোলা থাকে না, কিন্তু এমন দেখুন ভগবানের অসীম কৃপা, ওই দিন জলপাইগুড়ি সার্কিট হাউস বেঞ্চ খোলা ছিল শনিবার। আমাদের এমএলএ বিশাল লাভা চলে গেলেন কোর্টে, বললেন আমাদের দেখা করতে দিতেই হবে। আমাদের দেখা করার কারণ কি? নিখিল রঞ্জন দে দিনাটা কোর্টে গেছিলেন, তার কোর্টে ডেট ছিল। তিনি ভোট চাই ভোট দাও বলতে যাননি, লড়াই চাই লড়াই করো, ভেঙে দাও উড়িয়ে দাও বলতে যাননি। তার গাড়ির উপরে আক্রমণ, তাকে সিআইএসএফ এর নিরাপত্তা রক্ষীরা বাঁচিয়েছিল, নইলে সেদিন ওনার হাত পা মাথা সবই ভাঙত। একইভাবে সুশীল বর্মন ট্রেনে টিকিট কাটতে যাচ্ছিলেন, স্টেশনে হামলা। বরেন বর্মন গুরু দক্ষিণার দিন, গুরু পূর্ণিমার দিন বরেন বর্মন শিক্ষক মন্দিরে যেতে পারবেন না, ধর্ম পালন করতে পারবেন না, তার উপরে হামলা। আমরা 3টে এফআইআর হয়েছে, নো অ্যারেস্ট, নো অ্যাকশন। আমরা নিশ্চয়ই 3 মিলে আদালতে যাবে, পুলিশ ইন অ্যাকশনের মামলা। নিখিলদাকে যারা মেরেছিল বেল করিয়ে দিয়েছে, বেলেবল সেকশন লাগিয়ে। আমি আমার দায়িত্ব, আমার কলিগ এমএলএ তাদের পাশে দাঁড়ানো, গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করা, আওয়াজ তোলা, এটা আমার দায়িত্ব। তাই কলকাতায় না বসে আমি এখানে আসতে চেয়েছিলাম। আমাদের হিসাব দিয়ে বলার পরে মহামান্য বিচারপতি সম্মানীয় সুগত ভট্টাচার্য তিনি বললেন, ঠিক আছে 60 জন গেলে আপনার রাস্তা বন্ধ হয়ে যাবে, ট্রাফিক বন্ধ হয়ে যাবে, 60 জনকে যাওয়ার দরকার নেই। 3 জন আক্রান্ত এমএলএ যাবেন। কোর্টে যিনি পিটিশন করেছেন কালচিনির এমএলএ, আমাদের গোর্খা নেতা, এসটি নেতা, নেপালি নেতা, চা বাগানের নেতা বিশাল লামা যাবেন, আর বিরোধী দল নেতা নেতৃত্ব দেবেন।
আমি সেই কারণে জেলা প্রেসিডেন্টকে বলেছি, এমএলএদের বলেছি, উত্তরবঙ্গ জোন যিনি দেখেন দীপক বর্মনকে বলেছি, কোন কর্মীকে আসতে না বলবেন। কারণ 21-এর পরে অত্যাচার আমি দেখেছি, আপনাদের চোখের জল আমি দেখেছি। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় হেলিকপ্টার করে আসামে ক্যাম্পে গিয়ে আপনাদের সঙ্গে মিট করেছে, আমি দেখেছি। 23-এর পঞ্চায়েত পরে আমি নিজে এসেছি দুবার, 24-এর লোকসভার পরে আমি নিজে দেখেছি কি ভয়ঙ্কর অত্যাচার। এক যুবকর্মী বাড়ি ফিরেছিল বাচ্চাকে আর স্ত্রীর সঙ্গে মিট করতে, বাবা মাকে দেখতে। সেই রাত্রে খবর পেয়ে ঘর ঘেরাও, দ্রুত মোটরসাইকেল করে আসতে গিয়ে গাছের ধাক্কায় প্রাণ পর্যন্ত দিয়েছে। আমাদের মহিলা কর্মী, সংখ্যালঘু মহিলা নেত্রী বিবস্ত্র করে 1 কিলোমিটার হাঁটিয়েছে, সব ছবি ভাইরাল হয়েছে। 8 বছরের শিশু কন্যা থেকে 80 বছরের বৃদ্ধা মা, এই জিহাদিদের হাতে কেউ ছাড়া পাননি, সবাই অত্যাচারিত। তাই আমরা আসতে চেয়েছিলাম। প্রথম আমি জানি এটা করবে, খবর ছিল। আমি গতকাল গভীর রাতে রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বসু, রাজ্যের মুখ্য সচিব মমতার পা চাটে মনোজ পন্থ, রাজ্যের স্বরাষ্ট্র সচিব ডিজিপি রাজীব কুমার আরেক চাটা, আমি তাদেরকে মেল করে 2021 সালে মহামান্য জাস্টিস রাজা শেখর মান্থার 2টি অর্ডার জানিয়ে সমস্ত তথ্য দিয়ে আমি এসেছি। একটি ভাড়া করা গাড়িতে বাগডোগরা থেকে আমি সকাল 10টায় কোচবিহারের উদ্দেশ্যে যাত্রা করি। ফালাকাটা প্রেরণার পরে ভাই নিশীথ প্রামাণিক, আপনাদের এখানকার প্রাক্তন সাংসদ, প্রাক্তন মন্ত্রী, তিনি আমাকে বলেন, দাদা খবর পাচ্ছি ঘোকসাডাঙ্গা আটকাবে, পূর্ণিবাড়িতে পাথর ছুড়বে, খাগড়া বাড়িতে গাড়িতে আগুন লাগিয়ে দেবে। আপনি আমার একটা অনুরোধ রাখুন, এই কনভয়ে আমার সিআইএসএফ এর বুলেট প্রুফ গাড়িটা আছে, নেন, পাথর মারলেও আপনি অক্ষত থাকবেন। প্রথমটা উড়িয়ে দিলেও, আবারও বলি, মদন মোহনজির অশেষ কৃপা, শ্রাবণ মাস, বাবা মহাদেবের আশীর্বাদ, ভালো কাজে এসেছি, অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি। মমতাকে হারিয়েছি, তাই ওদের এত রাগ। আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি, ঘোকসাডাঙ্গায় সামনে এলো, পুলিশ ঠেলে সরালো, গোটা গেম, যত রকম বাজে কথা আছে। 87 বছরের বৃদ্ধ প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেব, 78 বছরের আমার অসুস্থ মাতৃদেবী, তাদের নাম ধরে, তাদের কথা উল্লেখ করে, এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম, 90% রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান, যাদেরকে আমরা ভারতবর্ষ থেকে তাড়াতে চাই, ভোটার তালিকা থেকে তাড়াতে চাই। রাগটা হচ্ছে বিহারে এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে যদি হয়, এই বর্ডার খোলা, কোচবিহার পাশেই বাংলাদেশ, হু করে লোক ঢোকাচ্ছে। গোটা ভারতে ভোটার বেড়েছে 7%, কোচবিহারে ভোটার বেড়েছে জানেন, সব বিধানসভায় 26%, শীতলকুচি 29%, দিনহাটা 28%, কোচবিহার দক্ষিণ 28%, মেঘলিগঞ্জ 26% পাশে, নাটাবাড়ি 24%, মাথাভাঙা 26%, সিতাই 28%। এরা কারা? এরা কেউ ভারতীয় নয়। কোন হিন্দুর কোন সমস্যা হবে না, কোন রাজবংশের সমস্যা হবে না। দায়িত্ব নিয়ে বলছি, আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার 2-3বার কথা হয়েছে, বলছে একজনেরও কেশাগ্র স্পর্শ হবে না। আমি গ্যারেন্টার শুভেন্দু অধিকারী।
হিন্দুদের, আমার যদি রাজবংশীদের, আমার যদি নমশূদ্র মতুয়াদের বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা কোন হিন্দুর এতটুকু আইনগত ভাবে কোন ত্রুটি হয়, আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন, আমি পদত্যাগ পত্র দিয়ে দেব। কিন্তু এটাও কান খুলে শুনে রাখুন, একটাও বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা প্রথমে ভোটার তালিকায় থাকবে না, তারপরে বিজেপি এসে বুলডোজারের মাথায় তুলে কাঁটা তারের উপরে ফেলবো। কোটি বাড়িতে নিশ্চিতকে বললাম, কোথায় গো তোমার পাথর, কি খবর ছিল? বলছে দাদা খবর ঠিকই ছিল, একটু দেখো। যেই খাগড়া বাড়ি ঢুকেছি, ১,৫০০ উন্মত্ত হাইনার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি দ্যুতিমান ভট্টাচার্য, রাজীব কুমার, ছাড়ার কোন সিন নেই। আমাকে ফিরতে দেন, আপনারাও ফিরুন, আমি এর শেষ থেকে ছাড়বো। আমি শুভেন্দু অধিকারী, লক্ষণ শেখ, সুশান্ত ঘোষেদেরকে জব্দ করার লোক আমি মমতাকে হারানো লোক। আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি, আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে, এর হিসাব আমি নেব, হিসাব আমি নেব। বদলা হবে, বদলাও হবে, বদলা হবে, বদলাও হবে। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসাব হবে। আপনারা একদম লড়াইতে যুক্ত হবেন না, সংগঠিত করুন, নিজেদের সংগঠিত করুন। এই জেলায় ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি করে ভোট না করে, তাহলে কোন সাধারণ সনাতনী তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না। যারা আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভাতে যাওয়ায় হামলা করার সাহস দেখায়, এদের আর বাড়তে দেওয়া উচিত হবে না। পিপিলিকার পাখা গজায়, জসমিন দেশে জলাচার, ভরসা রাখুন। হিসাব হবে, সুৎসহ হিসাব হবে, বদল হবে, বদলা হবে। ভালো থাকবেন। জয় শ্রীরাম।